আসসালামু আলাইকুম, আমি সিয়াম। আমরা যারা অন্যান্য কাজের পাশাপাশি ইউটিউব কিংবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ধরনের কাজ শিখে ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং করতে যাচ্ছি, যা দ্বারা আমরা বাড়তি ইনকাম করতে পারবো, তাদের কাছ থেকে আমার সবসময় একটি প্রশ্নের সম্মুখীন হতে হয় যে ভাইয়া, আমি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে প্রতি মাসে ৫ থেকে ১০,০০০ টাকার ইনকাম করতে পারি কি না। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমরা ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং করে প্রতি মাসে শুধু ৫ থেকে ১০,০০০ টাকা না, তার থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারি। ফ্রিল্যান্সিং জগৎটি একটি ছোট জগৎ বা ছোট একটি মার্কেট প্লেস বা ছোট একটি সেক্টর না, এটি একটি সমুদ্রের সমান। এটা সমুদ্র বলার কারণ হচ্ছে, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন ৫ থেকে ১০,০০০ টাকা ইনকাম করতে পারি কিনা। আমি আপনাকে বলবো, আপনি যখন ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংয়ের সঠিক গাইডলাইনের মাধ্যমে আসবেন, তখন আপনি এর থেকে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন, যে ক্ষেত্রে আপনাকে অন্য কাজ করতে হবে না, শুধু ফ্রিল্যান্সিংই করতে হবে। আপনি মার্কেটিং জানেন, আপনি তা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি ভিডিও এডিটিং জানেন, আপনি তা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন, আপনি তা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি স্ক্রিপ্ট লেখেন, আপনি তা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। আপনি ইউআই ইউএক্স ডিজাইন জানেন, আপনি তা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো ফ্রিল্যান্সিং সর্বস্তরের মানুষ করতে পারবে। আসলে এই কথাগুলো সব মুখে বলার কিছু নেই। আমি চলুন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিই মানুষ কিভাবে কোন জায়গায় ফ্রিল্যান্সিং করে অনেক সাকসেস হয়েছে এবং কারি ডলার ইনকাম করছে। চলুন সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে দেখে নিই। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এখন ফাইবার মার্কেট প্লেসে আছি। তো এখানে লোগো ডিজাইন লিখে সার্চ দিয়েছি। এখানে দেখেন প্রায় ১,২০,০০০ রেজাল্ট এসেছে এবং এখানে প্রত্যেক মানুষই কাজ করছে। শুরুর গিগটাই ওপেন করি। এই দুইটা অর্ডার রানি, এই দুইটা অর্ডার যদি আমি নর্মালিও ধরি $15 করে আসতো, $15 স্ট্যান্ডার্ড ধরি $35 $70, হ্যাঁ 70 $140 আছে এই অর্ডার। তো এইরকম ১,২০,০০০ গিগ আছে শুধুমাত্র এই ক্যাটাগরিতে। আরো অনেক ক্যাটাগরি আছে। আসলে আমি যদি এই ভিডিওটায় এইরকম স্পেসিফিক জায়গাগুলো দেখাই, তাহলে ভিডিও অনেক বড় হবে। তো এইভাবে সম্ভব না ভিডিওতে একসাথে অনেক কিছু দেখানো। এটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আমি দেখাই যাচ্ছি। তো এই ভিডিওটা আমি বিস্তারিত আলাদা আলাদা টপিকে করবো ইনশাল্লাহ সামনে। আপনারা যদি খুব ভালোভাবে আমাকে রেসপন্স করেন, আমি আরো বিস্তারিত ভিডিও বানাবো। দেন এখানে দেখেন ভিডিও এডিটিং এ যদি আমি যাই, ভিডিও এডিটিং এ আপনারা দেখতে পাচ্ছেন প্রায় ৬২,০০০ রেজাল্ট এসেছে। প্রত্যেকেই কাজ করছে, দেশি বিদেশি অনেকেই কাজ করছে। আমি যদি একটা গিগ, প্রথমের গিগটা যদি ওপেন করি, তাহলে এর ১৯টা অর্ডার রানিং। বেসিক ৪৫, প্রিমিয়াম ১৫০। আপনারা ভাবতে পারেন এত কাজ থাকে কি না। আমি আরো একবার হচ্ছে ভিডিও এডিটিং এ চলে যাই। ভিডিও এডিটিং এ যাওয়ার পরে এই প্রথম গিগটি, আবারও প্রথম গিগটা ওপেন করি। এরও ৪টা অর্ডার রানিং। দেন পরের গিগটা ওপেন করি, এরও 5টা অর্ডার রানিং। এই দুটা কেটে দিয়ে অনেকগুলো ট্যাব হয়ে যাবে। মানে আছে প্রত্যেকেরই অর্ডার রানিং আছে। আচ্ছা, এরপরে আরেকটা আমরা ফাইবারের ক্যাটাগরি দেখি। ফাইবারের এই ক্যাটাগরিটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিতেও রেজাল্ট আসতেছে প্রায় ৮৭,০০০ আসতেছে। এই দেখেন, মানে এখানে আমি একটা যদি গিগ সিলেক্ট করি, এখানে একটা গিগ সিলেক্ট করলাম, আর একটা গিগ সিলেক্ট করি, 3টা অর্ডার রানিং, 10টা অর্ডার রানিং। প্রত্যেকটা গিগেই অর্ডার রানিং আছে। এবং আমি যদি ফাইবারের আরেকটা ক্যাটাগরিতে চলে যাই, এটা হচ্ছে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি। এটাও একটা ক্যাটাগরি। এই যে গ্রাফিক্স ডিজাইন, এই বিজনেস কার্ড এন্ড স্টেশনারি, এটাও একটা ক্যাটাগরি। এখানে প্রায় ২৬,০০০ রেজাল্ট আসতেছে এবং এখানেও প্রত্যেকের, আমি যেটা গিগ ওপেন করি, 6টা অর্ডার রানিং। আমি যদি এই গিগটা ওপেন করি, 1টা অর্ডার রানিং। আবার নর্মালি আমি আরেকটা গিগ ওপেন করি, 5টা অর্ডার। প্রত্যেকেরই অর্ডার রানিং আছে। আমি যদি এখন এখান থেকে সরাসরি আপওয়ার্কে চলে যাই, আপওয়ার্কে আমি আপনাদের দুই একটা জিনিস দেখাই। দেখেন, এখানেও হাজার হাজার ক্লায়েন্ট আসতেছে। আসলে বিস্তারিত একইভাবে এভাবে দেখানো সম্ভব না। এই অর্ডারটা যেমন উনি পার আওয়ার যেমন দিবে, $5 থেকে $12 পর্যন্ত দিবে। তারপরে হচ্ছে এইটা একটা টোটাল একটা প্রজেক্ট, এটা একটা টোটাল প্রজেক্ট আছে। তারপরে এটাও একটা সম্পূর্ণ টোটাল প্রজেক্ট আছে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে অনেকগুলো, হ্যাঁ, লোগো ক্রিয়েশন এখানে আছে, ডিজিটাল মার্কেটিং এর আছে। দেখেন, ডিজিটাল মার্কেটিং আছে, অনেক কিছু। এইভাবে ক্যাটাগরিগুলো আলাদা আলাদা করে দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি আরো একটু দেখে গ্রাফিক্স ডিজাইন যে আপওয়ার্কে দেখেন, আপনারা দেখেন এখানে ইউআই ডিজাইনার খুঁজতেছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য ডিজাইনার খুঁজতেছে। তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার ফর লোগো খুঁজতেছে এবং লোগো এবং বিজনেস কার্ড খুঁজতেছে। 3D প্রোডাক্ট অ্যানিমেশনের জন্য খুঁজতেছে।
এখন লোগো ডিজাইনার খুঁজতেছে, তারপরে মানে বিভিন্ন সবসময় খুঁজতেছে, আরো অনেক আছে আসলে একবারই দেখা সম্ভব নয়। মানে আমি যদি এবার আপনাদেরকে একটু freelancer.com-টা দেখাই, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লায়েন্ট কাজ দিছে, এটা হচ্ছে বিট করে আপনাকে কাজগুলো নিতে হবে। হ্যাঁ, তো এইগুলো আসলে বিস্তারিত বললে দেখেন লোগো ডিজাইনার এখানে যাচ্ছে, তারপরে এখানে অনেক ডিজিটাল মার্কেটিং এরও সেক্টর আছে, বিভিন্ন ধরনের বায়াররা ওয়েট করতেছে শুধুমাত্র এই যে এখানে দেখেন নিড ইউটিউব থাম্বনেল এন্ড ভ্লগ ভিডিও ডিজাইনার। মানে আপনাদের কোনো কিছুর অভাব হবে না, আপনাদের ক্লায়েন্টের অভাব হবে না। এবং আমি ইনশাল্লাহ সামনের ভিডিওতে কিভাবে বাহির থেকে ক্লায়েন্ট, আমরা বাহিরের ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করব, মার্কেট প্লেসের বাহিরে কিভাবে ক্লায়েন্ট আমাদেরকে বিশ্বাস করবে, আমরা কিভাবে আমাদের পোর্টফোলিও সাজাবো, কিভাবে আমাদের প্রোফাইল সেট আপ করবো, তো এগুলো ইনশাল্লাহ আমি বিস্তারিত ধীরে ধীরে সবকিছু দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এতক্ষণ আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখলেন ফ্রিল্যান্সাররা কিভাবে করে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহির থেকে ফ্রিল্যান্সিং করছে, কারিগরি ডলার ইনকাম করছে। আপনারাও এইভাবে ইনকাম করতে পারবেন। তবে যারা ফ্রিল্যান্সিং করছে তারা কিন্তু যে কোনোভাবে শিখে বা যে কোনো জিনিস শিখে ফ্রিল্যান্সিং করছে না। এই জিনিসগুলো শেখার পিছনে অবশ্যই তাদের একটি সঠিক গাইডলাইন রয়েছে, সঠিক মেন্টর রয়েছে, কিভাবে কাজটা সঠিকভাবে করলে আপনি ইনকাম করতে পারবেন। এখন আপনাকে আপনার ক্লায়েন্ট কাজ দিচ্ছে, আপনি জানেন কাজটা সম্পর্কে ধারণা আছে, কাজটা কিভাবে করতে হয় জানেন, বাট আপনার অনেক বেশি এক্সপিরিয়েন্স নেই বা কাজটা আপনি নির্ভুল করতে পারবেন না। তখন সমস্যা হবে কি, আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে সে সঠিকভাবে কাজটা পাবে না। তখন দেখা যাবে যে আপনি পরবর্তী কাজগুলো পেতে সমস্যা হবে বা আপনি ভবিষ্যতে ক্লায়েন্ট হারাবেন। এর জন্য প্রয়োজন একটি সঠিক গাইডলাইন, সঠিক মেন্টর। আমি আপনাদের বলবো যে সঠিক মেন্টর খুঁজুন, সঠিক গাইডলাইন খুঁজুন এবং তারপরে ফ্রিল্যান্সিং শুরু করুন। তো অবশ্যই আপনিও হতে পারেন আমার মতন একজন সফল ফ্রিল্যান্সার। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।